বুঝছি। আজ আর কোনো তর্ক করবো না, কোনো যুদ্ধ করবো না। ভেতরে আগের স্মৃতি জড়িয়ে থাকতে পারে। ভবিষ্যৎ তো আমার কিছু একই জায়গায় কাজ করে দেখাতে হতেই পারে। সত্যিই আমি মুক্তি চাই দেবজিৎ। একটা কথা, দিদি যেগুলো করতো এবার, একটা হচ্ছে ভবনের বিল দেওয়া। তুমি তুমি বুঝতেই পারো জিনিসটা না পেলে দিদি তো মুখে মুখেই সবটা সামলে দিত। এটাই ভাবছি আমার ছন্দে ছন্দে এই সংসার থেকে ছাড়া। বাকি জীবনটা আমি সত্যি বুঝতে পারছি আমি তৈরি যাওয়ার আগে তো আমার জিনিসগুলো দিয়ে দেবো। তুমি কি করবে আমি সত্যি তো, তাহলে এতদিন হয়নি, পরবর্তী চলে যাওয়ার পরে বদলটা হলো কেন? নাও তো হতে পারত। আমার একটা প্রস্তাব আছে কাকু। হ্যাঁ বলুন। দাদা তো দিদির শ্রাদ্ধ শান্তির কোনো অনুষ্ঠান করলেন না সেভাবে, সবটাই মন্দিরে গিয়ে মিটিয়ে এলেন। বাড়িতে কিছুই হলো না, তাই ভাবছিলাম দিদির নামে কিছু করা যায় না। ঠিক বলেছি, তাতে যদি আমাকে পাপের প্রায়শ্চিত্ত